ভাই দোষ দোষ হেন না ভাই, রিক্সাওয়ালার দোষ। না না না, হে হে চাপ দিছে, রিক্সাওয়ালা চাপ দিছে, ওই পাশে রিক্সাওয়ালার দোষ ভাই। দেখেন না কিভাবে ঢুকাইছে রিক্সা। আল্লাহ মুফিস, আমি বলাতে হয়তো সরে গেল, ঠিক আছে। কি অবস্থা ভাই, এটা হলো আকান বাজার জ্যাম, ঠিক আছে। এই জ্যামে পড়লে মনে করেন যে যান বাঁচবো না। আইগেন 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 আর আইগেন, এরা না এমন একটা কান, কিচ্ছু বলার নাই ভাই, বুঝছেন। এমন মফিস, কিচ্ছু বলার নাই। লেখা দিছে পার্কিং নিষেধ, পার্কিং করে প্যাসেঞ্জার তুলবো। দেখেন পার্কিং নিষেধ, কিন্তু হেরাই মনে করেন যে দুইজন যাত্রীর জন্য এরকমভাবে জ্যাম বাজায় তারপরে ই করে। এবার সিএনজি গেছে, সিএনজি দুর্বল হয়ে গেছে ভাই। দেখছেন কি পরিমাণ জ্যাম পড়ছে। বিশেষ করে মনে করেন যে সকালে বাদে যে কোনো টাইমে আসলে এই রাস্তায় জ্যাম পড়বে, ঠিক আছে। এমন একটা রাস্তা এটা। এই রাস্তার মনে করেন যে মূল সমস্যা হলো রিক্সাওয়ালারা মনে করেন যে মানে যে জায়গায় দাঁড়ায় মানে জ্যাম পড়বো ওখানে দাঁড়ায় যাত্রী তুলবে, এর কারণেই মনে করেন যে জ্যাম পড়ে। এখানে আবার ফাঁকা আছে, তার মানে দেখছেন কিসের কারণে জ্যাম। ওই দিক দিয়ে কিন্তু ফাঁকা, সামনে ফাঁকা, মাঝখানে জ্যাম। তো এটা হলো আপনার আকরাইন বাজার। এখান দিয়ে আপনারা অনেক সময় জিরা বোঝা আশুলিয়াও যায়, তো এই জন্য মনে করেন যে জ্যামটা পড়ে। আর এটা সাভার এর শর্টকাট রাস্তা, ঠিক আছে। আমি উত্তরা থেকে আশুলিয়া দিয়েও যাই দেখছি, তো এটা রাস্তাটা খারাপ, কিন্তু ওটাও খারাপ মানে মানে তাড়াতাড়ি যাওয়া যায়। আর বিশেষ করে এটা দিয়ে আরও তাড়াতাড়ি যাওয়া যায়, এই জন্য আমি এই রাস্তাটা সিলেক্ট করছি এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করি, ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পন্ন দেখার জন্য।